জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশায় ব্যক্ত করি। সেই সাথে যারা আমার চ্যানেলে পুরাতন এবং নতুন সবার কাছেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সবাইকে আমি সুস্বাগতম এবং মনের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। যেহেতু সবসময় আপনারা আমাকে ভিডিও দেওয়ার জন্য সাপোর্ট করে দেন, তাই আমি ভিডিও দিচ্ছি। এখন বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন রাজস্বিক বিষয়ের উপরে আমার ভিডিও দেওয়ার প্রয়োজন পড়েছে, কারণ বিভিন্ন মানুষের বিভিন্নভাবে কমেন্টস করে থাকেন রাজস্বিক বিষয়ে ভিডিও দেওয়ার জন্য। কারণ পৃথিবীতে বেঁচে থাকতে হলে অর্থের বিকল্প নেই, সবারই অর্থ লাগে, কম কিংবা বেশি। ঠিক আছে, সেক্ষেত্রে কমেন্টস ভিত্তিক আমি এখন ভিডিও বানাচ্ছি। আর আপনারা জানেন আমি সরোদয় বিজ্ঞান নিয়েও বিশাল বড় প্লে লিস্ট আছে, আমার অনেক ভিডিও বানিয়েছি। যারা স্বরজ্ঞানী হতে চান তারা সেগুলো দেখতে পারেন। আর সরোদয় বিজ্ঞান চক্র সাধনা, যন্ত্র এবং তন্ত্রের উপরে লাইভ ক্লাস চলছে। যারাই এই সরোদয় বিজ্ঞান মানে দম সাধনা, চক্র সাধনা মানে ডাইমেনশন এবং যন্ত্র এবং তন্ত্র শিখতে চান, ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে নাম্বার উঠিয়ে আমার সাথে যোগাযোগ করে নেবেন। অতি দ্রুতই আবার একটা নতুন ক্লাস শুরু হবে। যারাই করতে চান তারা আমার সাথে যোগাযোগ করে নেবেন। যাই হোক, আজকের যে বিষয় সেটা হলো খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। আমরা সবসময় ব্রহ্মাণ্ডের কাছে চাই, সবসময় ব্রহ্মাণ্ডের কাছে চাই, প্রকৃতির কাছে চাই। এই যে আমাদের চাওয়া, এই যে চাওয়াটা কেন কমপ্লিট সাকসেস হয় না? সাকসেস না হওয়ার কারণ কি? তো চাওয়ারও একটা বিষয় আছে। যেমন কি ধরুন, আমরা কারো কাছে টাকা চাইতে গেলাম, বাট ওই ব্যক্তি বিভিন্ন কাজে খুবই বিজি। তখন উনি কি আমাকে দেবে না? উনি বলবেন, আপনি মশাই দেখেন না, আমি বিভিন্ন ক্রিয়াকর্মে বিজি আছি, আপনি পরে আসেন। ঠিক আছে, মানে এক্স্যাক্ট টাইমটা আমি এক্স্যাক্ট টাইমে এক্স্যাক্ট জায়গায় আমি এক্স্যাক্টভাবে আমি চাইতে পারলাম না, এই যে বিষয়টা। তো এই প্রকৃতিরও একটা গতিবিধি আছে। আমরা সারাদিন কিন্তু কিছু না কিছু প্রকৃতির কাছে আমরা চাইতেই থাকি। তো প্রকৃতি কিন্তু সবসময় সব কথা নেয় না, ব্রহ্মাণ্ড কিন্তু সবসময় সব কথা নেয় না। তো ব্রহ্মাণ্ডকে কমান্ড করা শিখুন। কীভাবে ব্রহ্মাণ্ডকে কমান্ড যদি আপনি করতে পারেন, চাওয়া না, কমান্ড, ঠিক মতো প্রণালীতে ঠিকভাবে যদি আপনি একে কমান্ড করতে পারেন, তাহলে কিন্তু সে আপনাকে যে কোনো জিনিস দিতে বাধ্য। বাট সেটা আপনি যে জিনিসটা বলবেন সেটা আপনার ওই রাস্তায় চলতে হবে। যে জিনিসটা আপনি চাচ্ছেন, ওনার কাছ থেকে নিতে চাচ্ছেন, সেই রাস্তাটা আপনাকে নিজে আপন করে নিয়ে সেই রাস্তায় কিন্তু চলতে হবে। ঠিক আছে, আর যদি আপনি না চলতে পারেন, তাহলে প্রথমত সেই রাস্তাটা আপনি খুলে নেন। সেই রাস্তাটাকে এটাও আপনি কমেন্ট করে খুলে নেন। যে জিনিসটা আপনি চাচ্ছেন, যে কর্মটা আপনি ক্রিয়াটা করতে চাচ্ছেন, সেটা আপনি কমেন্ট করে খুলে নেন। ঠিক আছে, এই পৃথিবীতে সবচেয়ে বড় জিনিস হলো আপনি কমান্ডগুলো যে করে মানুষ, মানে সাধু সন্ন্যাসী মুনি ঋষিরা কমান্ডগুলো যে করে, তার টেকনিকটা জানা, সেই টেকনিক অনুযায়ী যদি আপনি কোনো কমান্ডস করতে পারেন, তাহলে কিন্তু প্রকৃতি আপনাকে সেই জিনিসটা দেবে। যেমনটি ধরুন, যখন 3:15 বাজে, তখন প্রকৃতি কিন্তু সব জিনিস রিসাইকেলিং করে। প্রকৃতির যখন যে জায়গায়, ব্রহ্মাণ্ড যখন যে জায়গায় যে জিনিসটা দেওয়া দরকার, আমরা কিন্তু তখন ঘুমিয়ে থাকি। এই যে ঘুমিয়ে থাকি, আপনি কখনো খেয়াল করবেন, এই যে আমরা ঘুমিয়ে থাকি, একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন, কোনো ডাক্তার আমাকে মেজর কোনো অপারেশন করবে, সে কি আমাকে এই জ্ঞান থাকা অবস্থা করবে, নাকি আমাকে অজ্ঞান করে নেবে? নিশ্চিত রূপে অজ্ঞান করে নেবে। তো আমরা যখন ঘুমিয়ে থাকি, রাত 3:15 বা 3:30 বা 4টে নাগাদ যখন আমরা ঘুমিয়ে থাকি, এটা কিন্তু প্রকৃতি আমাকে ন্যাচারালি অজ্ঞান করে রেখেছে। মানে আমার ভিতরে সে মেজর অপারেশনগুলো করতেছি, যেগুলো দরকার, যে সমস্ত ক্রিয়া করা দরকার যাতে আমি সুস্থ থাকি, সেই ক্রিয়াকার্যগুলো কিন্তু তিনি সেই যে যখন ব্রহ্ম মুহূর্ত যেটাকে বলি, সেই টাইমে কিন্তু করতেছি। সারা ব্রহ্মাণ্ডেই, সারা পৃথিবীতে আমরা যখন ঘুমিয়ে থাকি, সেই কাজটা করে। এখন যদি 1 দিন 2 দিন 3 দিন না ঘুমাই, খেয়াল করবেন খুব ভালো করে বিষয়টা, এখন যদি আমরা 1 দিন 2 দিন 3 দিন না ঘুমাই, তাহলে কিন্তু আমাদের শরীরে বিশাল বড় একটা খারাপ প্রভাব পড়ে, আমরা অসুস্থ হয়ে যাই। যখনই আমরা ঘুমাই,
ঠিক আছে, তখন কিন্তু আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তার মানে প্রকৃতি কি আমাকে ঘুমাচ্ছেন, আমরা যেটা ঘুম মনে করছি সেটা কিন্তু ঘুম নয়। উনি কিন্তু আমাদেরকে মেজর থেকে মেজর অপারেশন করতেছেন তার সেই সূক্ষ্ম শক্তি দ্বারা, যেটা আমরা দেখতে পাই না, যেটাকে আমরা ঘুম মনে করি। বাট বিষয়টা এরকম না। কিন্তু এই ঘুমটা আপনি যদি 3টে পর্যন্ত আপনি ঘুমালেন, 3টে পর্যন্ত আপনি ঘুমালেন ধরে নিলাম খুব ভালো করে, 3টের পর থেকে আমি 5টা পর্যন্ত ঘুমাবো না, ঠিক আছে, 3টের পর থেকে আমি 5টা পর্যন্ত ঘুমাবো না। এখন আমি কি করব, এখন ও আমাকে ঘুমের মাঝে তো অপারেশন ওনার মেজর অপারেশনগুলো করে, ঠিক আছে, ঘুমের মাঝে ওনার মেজর অপারেশনগুলো করে। তো আমি তো ঘুমিয়েছি, আমি যখন ঘুমিয়েছি তখন ও অপারেশন করছে। বাট 3:15 থেকে 4টে পর্যন্ত এই সময় প্রকৃতি এবং আত্মা এবং পরমাত্মার মাঝে একটা সেতু বন্ধন তৈরি হয়, সম্পর্ক তৈরি হয়। খুব ভালো করে বুঝে, একটা সম্পর্ক তৈরি হয়, ঠিক আছে, একটা সম্পর্ক তৈরি হয়, মানে দুজনেই খুব কাছাকাছি আসে, দুজনেই খুব কাছাকাছি। যদিও এক ব্রহ্ম বৃহত্তর সৃষ্টি হয়েছে, সেই সূত্রে পৃথিবী চলে, বাট এইখানে দুজনেই খুব কাছাকাছি আসছে এবং একে অপরের কথা শোনে, একে অপরের কথা শুনে। এখানে অনেক অনেক বিষয় আছে, ঠিক আছে, একে অপরের কথা শুনে। তো আমি যদি এই সময়টা চাই, আমি যদি এই সময়টা কোনো জিনিস চাই, তাহলে সেই জিনিসটা সে ফেলতে পারবে না। বাট সেই জিনিসটা চাওয়ারও একটা প্রক্রিয়া আছে। এই যে আমি মেসেজটা, আমি যে জিনিসটা চাবো, সেই জিনিসটা কীভাবে চাবো এবং কোথায় গিয়ে চাবো, আমি তো সেই হায়ার টু হায়ার লেভেলে, হায়ার টু হায়ার ডাইমেনশনে আমি আমার বাঘটাকে আমার পাঠাতে হবে। আমার যে শব্দ, যে জিনিসটা বলতেছি সেটাকে পাঠাতে হবে, ঠিক আছে। তো প্রকৃতির একটা এক্স্যাক্টলি টাইম আছে, সেই টাইমে তিনি এই কথাটা শোনেন, আর এই যে কথাটা, সেটা আপনার পৌঁছাতে হবে কোথায়, সেই টাইমে, সেই জায়গায়, যেখানে গেলে আপনি যে কথাটা বললেন সেটা ঘটবে, সেই জিনিসটা ঘটবেই ঘটবে। 1 দিন 2 দিন 3 দিন করে দেখেন, ঘটবে 3 দিনের মাথায় ঘটবে, 3 দিনের মাথায় সেটা ঘটবে। সেটা কি, সেটা হলো আপনার যে কথা সেটাকে পাঠাতে হবে হিরণ্যগর্ভে। আমাদের মস্তিষ্কে পিছনের সাইডে হিরণ্যগর্ভ আছে, এখানে হিরণ্যগর্ভ, এই হিরণ্যগর্ভে আপনি পাঠাতে হবে, হিরণ্যগর্ভে পাঠাতে হবে। টাইম, এখানে টাইমটা সবচেয়ে মুখ্য বিষয়। টাইমটা কি, আমরা টেসলার একটা আমরা 369 যে একটা সূত্র, সেই সূত্রটা কিন্তু আমরা জানি। 369 ব্রহ্মাণ্ডের একটা ডিজিটাল কোড হিসেবে ব্যবহার হয় এবং এটার মাঝে অনেক কিছুই লুকিয়ে আছে। এই যে বিষয়টা, এই 369 এই টাইমে, 369 এই টাইমে আপনাকে বলতে হবে, আপনার যা চাওয়া পাওয়া, বলা না, কমান্ড করতে হবে। 369 এই টাইমে। এখন 369 এই টাইমটা কত, এই টাইমটা 3টা রাখলাম, 6টাও নিলাম, 9টাও নিলাম, তাহলে দেখা গেল 3:69 মিলে না, 69 সেকেন্ডও তো হয় না, 69 মিনিটও হয় না, 3টা কিন্তু ঠিকই ছিল। 3টা রাখলাম, 3-এর সিঙ্গেল ডিজিটটা রাখলাম, 6-এর সিঙ্গেল ডিজিটটা রাখলাম, 9-এর সিঙ্গেল ডিজিটটা রাখলাম। 3টা আমার এমনিতেই হলো, 6 আর 9 যোগ করলাম, কত হইল কত, 3:15। আমি কিন্তু আমার অনেক ভিডিওতে বলেছি যে 3:15 ব্রহ্মাণ্ডের সেই ব্রহ্ম মুহূর্ত। এই 3:15 মিনিটে আপনার ব্রহ্মাণ্ডকে কমেন্ট করতে হবে। আপনার কোনো জিনিস চাইতে হবে কোথায়, আপনার দেহে যে হিরণ্যগর্ভ আছে এইখানে, মস্তিষ্কে সেই হিরণ্যগর্ভে। এখানে যাওয়ার যে হিরণ্যগর্ভে পৌঁছানোর যে টেকনিক, এটা কিন্তু গুরুরা জানে কীভাবে হিরণ্যগর্ভে যাওয়া যায়। আমি কিন্তু বুঝতেই পারবো যে আমি এখন হিরণ্যগর্ভে আছি, সেই সিগন্যাল আপনার কাছে আসবে, আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। হিরণ্যগর্ভে যখন আপনি আপনার মেসেজটা 3:15 মিনিটে আপনি পাঠাতে পারবেন, আপনি যে কোনো বস্তুকে আপনি ক্রিয়েট করতে পারবেন, ঘটবেই ঘটবে, যে কোনো বস্তু ঘটবে ঘটবে। এইটা আমি মনে হয় না ইউটিউবে এরকমভাবে কেউ বলেছে, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে ফার্স্ট আপনাদেরকে আমি উপস্থাপন করতেছি একটা মেজর থেকে মেজর টাইম, 3:15 মিনিট। 3:15 মিনিটে আপনি যা চাবেন ব্রহ্মাণ্ড আপনাকে তাই দিতে বাধ্য। বাট সেই চাওয়াটা, সেই শব্দটা, সেই বাক্যটা, সেই যে আপনার কি বলে,
কম্পন, সেই কম্পনটা পৌঁছতে হবে আপনার হিরণ্যগর্ভে, অন্য টাইম নয়। ঠিক আছে, ঘটবে। তো যেটাই চান, যাই চান 3টা 15 মিনিটে চান, এবং সেই কথাটা আপনার হিরণ্যগর্ভে পৌঁছানোর যে বিষয়, যে টেকনিক, সেটা আপনি জেনে নেন। তো আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার।